নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সামনেই আসছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া। জন্মাষ্টমীতে যে সমস্ত বাড়িতে পুজো হয়, গোপালকে কিন্তু তালের বড়া ভোগ দেওয়া হয়। তাই জন্য আমরা প্রত্যেকেই তালের বড়া তৈরি করি, আর সাধারণত ভাদ্র মাসে তাল পাকলে প্রত্যেক বাড়িতেই তাল আসে, তালের বড়া তৈরি করা হয়। আজকে সেই তালের বড়ার সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে তালের বড়া তৈরি করব, যেগুলো খেতে হবে দারুণ মুচমুচে। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে গ্যাস অন করে আমরা আগে তালটাকে জাল দিয়ে নেব। এই কাজটা কিন্তু সবার প্রথম করতে হবে। তাল ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ভালো করে জাল দিয়ে দিতে হবে। আর জাল দেওয়ার সময় কিন্তু একটু নাড়তে নাড়তে জাল দিতে হবে, যাতে নিচে কোনো মতেই লেগে না যায়। তালটা জাল দিতে দিতে চলুন দেখে নেওয়া যাক তাল কিভাবে ছাড়ানো হয়, অর্থাৎ তালের কাই কিভাবে বের করতে হয়। সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি। এরকম কালো দেখে তাল কিনবো। আমি তালটা 20 টাকা দিয়ে কিনেছি। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব। কালো তাল কিনলে যেটা হয় সেটা হলো তিতকুটে হওয়ার চান্স কম থাকে, মিষ্টি হয়। আর আমরা যখন তাল কিনবো তখন কিন্তু একটু পাকা দেখে তাল কিনতে হবে। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এই যে বোটার মতো অংশটা, সেটাকে আমরা বাদ দিয়ে দেব। একটা ছুরি নিয়ে সেটাকে আমি ওপর দিয়ে কেটে দেব। ওপরের বোটার অংশটা কাটলেই এর খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে। এইরকম ভাবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি বোটার অংশটা। এইভাবে বাদ দিয়ে খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নেব। পাকা তালের খুব সুন্দর কিন্তু সুগন্ধ বের হয়। সেটা দেখলেও তাল কিনতে সুবিধা হয়, যে যে তাল থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এইভাবে তালটা আমি পুরো ছাড়িয়ে নেব আগে খোসাটা, তারপর ফিরে আসছি। এই যে তালটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে নিয়ে এইভাবে তালের 3টে আটি আলাদা আলাদা করে নেব। একটা তালে কিন্তু 3টে করে আটি থাকে। এই আটিগুলো থেকেই তালের কাইটা আমাদের বের করে নিতে হবে। তালের কাই বার করার জন্য এবারে নিয়ে নিয়েছি একটা সসপ্যান। তার উপরে বসিয়ে দেব একটা ঝাঁঝরি থালা। এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালা কিনতে পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল। এবারে তালের আটি একটা নিয়ে এইভাবে জলের মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে চটকে নেব, যাতে তালের কাইটা একটু শক্ত শক্ত থাকে, ওটা একটু মেল্ট হয়ে যাবে। তারপরে এইভাবে ওর মধ্যে ঘষে ঘষে আমরা তালের কাইগুলোকে বার করে নেব। এইরকম ঝাঁঝরি থালায় তালের কাইটা বার করলে সুবিধা যেটা হয়, তালের যে আঁশগুলো সেগুলো কিন্তু তালের কাইয়ের সঙ্গে আর মিশে যাবে না। অল্প অল্প করে মাঝে মাঝে জল নেব, তারপরে তালের আটিটা এইভাবে কাইটা বার করে নেব আটিটা থেকে। আর এই যে নিচে তালের কাইটা জমছে, যেটার মধ্যে কোনো আঁশ নেই, একদম পরিষ্কার। এইভাবে আবার একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমাদের তালের কাই কিন্তু বার করতে হবে। সবকটা আটি থেকেই তালের কাইটা বার করে নেব, তারপর ফিরে আসছি। দেখলেন তো, এইভাবে তাল ছাড়ালে, তালের কাইটা বার করলে কিন্তু তালের মধ্যে কোনো আঁশ আসবে না। যেমন এখানে দেখুন, তালের কিন্তু কোনো আঁশই নেই। হাই ফ্লেমেই নাড়তে নাড়তে তালটাকে জাল করে নিলাম প্রায় 7-8 মিনিট। এই যে তাল কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে। এই যে ভালো করে জাল করে নিয়েছি। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর তালটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তালটাকে জাল দিয়ে ঠান্ডা করার পর একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে বসিয়ে নেব একটা ছাঁকনি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ ময়দার সঙ্গে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে সুজি। বাড়িতে যে কোনো ছোট বাটি অথবা কাপ দিয়ে আমরা এটা মাপ করে নিতে পারি। যে পরিমাণ ময়দা নেব সেই পরিমাণ সুজি অ্যাড করব। এবার এটাকে চেলে নিচ্ছি, যাতে ময়দা সুজির মধ্যে কোনো লাম্পস না থাকে। এবারে দিয়ে দেব চিনি। একই কাপের 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। প্রথমে 1 কাপ, তারপরে আরো হাফ কাপ চিনি অ্যাড করলাম। কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপ। দিয়ে দেব তালের কাই। প্রথমে আমি 2 কাপ তালের কাই দিয়ে দিলাম। তালের কাইটা কিন্তু জাল দিয়ে পুরো ঠান্ডা করে নিয়েছি। 2 কাপ তালের কাই অ্যাড করেছি, আর 1 কাপ তালের কাই সঙ্গে রাখবো। তারপর আমি মাখা শুরু করব। যদি আরো কিছুটা পরিমাণ তালের কাই লাগে সেক্ষেত্রে অ্যাড করতে হবে। আমি আরো হাফ কাপ দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদের অনুসারে অ্যাড করতে হবে, কারণ তালের টেস্ট কতটা, তাল কতটা মিষ্টি, তার উপরেও ডিপেন্ড করে চিনিটা অ্যাড করতে হবে। ভালো করে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে।
3 কাপ তালের কাই দিয়ে মিশ্রণটাকে মেখে নিয়েছি। তালের বড়ার ব্যাটার তৈরি। এবার এটাকে এরকম ভালো করে অন্তত 3-4 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে ওভেনটাকে অন করে নেব আর তালের বড়া ভাজার জন্য কড়াই গরম করে নেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তালের বড়া ভাজার জন্য কিন্তু বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এবার আমরা তালের বড়াগুলো ছেড়ে দেব। তালের বড়া ছাড়ার জন্য আমি একটা চামচ নিয়ে নিয়েছি। এরকম করে করে একটা একটা করে ছেড়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও তালের বড়া ছাড়তে পারেন। আর তালের বড়া সাইজটা নিজেদের ইচ্ছে মতো ছোট, মাঝারি অথবা একটু বড় যেরকম ইচ্ছে করতে পারেন। আমি যেমন এখানে মাঝারি সাইজে তালের বড়া করছি। প্রথমবারটা আমি চামচ দিয়ে ছাড়ছি, সেকেন্ডবারটা আমি দেখিয়ে দেবো হাত দিয়ে কিভাবে ছাড়তে হয়। একটুখানি অপেক্ষা করব। তালের বড়া ছাড়ার পরে দেখতে পাবো যে তালের বড়াগুলো কিন্তু নিজে থেকেই এরকম কড়াইয়ের তেলের মধ্যে ভাজতে শুরু করবে। যেগুলো আগে ছেড়েছিলাম সেগুলো অলরেডি ভাজতে শুরু করেছে। এইভাবে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করব, তাহলেই দেখবেন এগুলো কড়াই থেকে উঠে আসছে। তালের বড়াগুলো যখন এরকম সুন্দর কালার চলে আসবে, এবারে ফ্লেমটাকে আমি হাই করে দেব। হাই ফ্লেমে আমরা 1 মিনিট এটাকে ভেজে নেব যাতে তালের বড়াগুলো একটু মুচমুচে হয়। একবারে তালের বড়া ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। 1 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এবারে আমি হাত দিয়ে কিভাবে তালের বড়া ছাড়তে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তালের বড়া কিন্তু একসঙ্গে অনেকটা করে করেই ভাজা যায়, তাই তালের বড়া ভাজতে সময় কম লাগে। ব্যাস, তালের বড়া তো তৈরি হয়ে গেল। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মুচমুচে হয়েছে, কারণ তৈরি হতে হতেই কিন্তু বাড়ির সবার খাওয়া শুরু হয়ে গেছে। তালের বড়া এমন একটা লোভনীয় জিনিস যে ঠান্ডা হবে সেই অপেক্ষাও হয় না, মানে তৈরি হয়, ভাজা হয় আর টপাটপ টপটপ বাটি থেকে উঠে যায়। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই যদি জন্মাষ্টমীর পুজো করেন তাহলে এইভাবে একবার তালের বড়া তৈরি করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানে শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।